আপনাদেরকে বলতে চাই, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির বেটির বিয়ে হবে না, যে ইমাম না হলে পরে আপনার মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাবার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার সন্তান কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির সন্তান বাবাজি নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না, ওই ইমামের বেতন 4000 হওয়া দরকার না 20,000 হওয়া দরকার? আপনি কি 1 লাখ টাকা দিবেন? কেন সব কমিটির লোকেরা বসে না? সমাজের বাড়িতে যদি মাসে 200 টাকা হলে তো অনেক টাকা হবে, কি হবে না বাবাজি? শোনা মানে তাই আপনাদেরকে বলতে চাই, ইমামদেরকে মুহাব্বত করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা আলেম ওলামার সঙ্গে মুহাব্বত করে হাসরের মাঠে বাবাজি মুসলমান ভাইরাও আলেম ওলামার সঙ্গে বাবাজি তাদেরও হাসর হবে। যারা বাবা পাবজি বালার সঙ্গে বাবাজি পাবজি বালার সঙ্গে বাবা কেউ যদি বন্ধুত্ব করে, বাবা কেউ যদি মদ খদের সঙ্গে করে, কেউ যদি হিন্দুদের সঙ্গে করে, কাল হাসরের মাঠে তার সঙ্গেই বাবা হাসর হবে। কত তোমার সস্তা জান্নাত নয় রে ভাই। আপনাদেরকে বলতে চাই, আলেমদেরকে ভালোবাসুন, মুলবিদেরকে ভালোবাসুন, হাফেজদেরকে ভালোবাসুন, ইমামদেরকে ভালোবাসুন, মুফতিদেরকে ভালোবাসুন, বক্তাদেরকে ভালোবাসুন। মরার পরে জান্নাতি ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি। জোরে বলুন নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আর আপনাদেরকে ঘটনা শোনাই বাবা 10 থেকে 15 মিনিটের মধ্যে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ওই কিতাবটার নাম হলো আওরাতু কি হিকায়াত। এই কিতাবের মধ্যে বাবা এমন এমন সুন্দর সুন্দর ঘটনা আছে বাবা, বাবা বলতে গেলে পরে নবীজির প্রেমিক হয়ে যাবেন। ওই আওরাতু কি কিতাবের মধ্যে বাবা একটা ঘটনা এসেছে বাবাজি, একটা চাষির ঘটনা। কার ওয়াজ শুনতে চান? ওয়াজ শুনতে চান? হ্যাঁ, যদি শুনতে চান ওই পেচকার ভাইরাকে বলবো একটু সামনে আসেন না। চলেছেন তো ভাই, এটা আগে চলেছেন, আগে চলেছেন, একটু আসেন, একটু আগে চলেছেন। আমার যুবক ভাইরা আছে, হ্যাঁ, এককালীন বাবা যুবকেরা ইসলামকে বাঁচিয়েছিল, ইসলাম প্রচার করেছিল। এখনকার যুবকের বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলাতে পাগল এরা, এরা ইসলাম কি প্রচার, কিন্তু এখানে যে সমস্ত যুবক ছেলে আছে এরা ইসলাম প্রচার করবে মনে হয়েছে, ঠিক না? জি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও চলুন বাবাজি আগে যায়। একটা শীত দিলে বাবা আসাও মক্কায় হজ করতে যাবে, সোনার মদিনাতে যাবে। জোরে বলেন না বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এখানে জমা ইসলাম মাদ্রাসা মানিকেরাও। তাই বাবাজি ওই দিলেতে বাবাজি নবীজির মোহব্বত ভরাও, নবীজির মোহব্বত ভরা আছে রে বাবা। এ সোনা মানিকেরাও কিন্তু মনের আশা আল্লাহ গো আমি মক্কা যাব, মদিনাতে যাব। মক্কা যাবে, মদিনা যাবে, কিন্তু গরিব মানুষ টাকা নাই, কি করে যাবে? কি গো যা হবে? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও চিলতে চিলতে তো বাবাজি যখন চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো একটা জমিতে ফসল বুনবো, ফসল লাগাবো, ফসল লাগায়া যদি 4% টাকা আছে 1% জমা রাখবো মদিনাতে যাওয়ার জন্য। ও মা খালা আপনারা শুনে যান মা রাতের বেলা গো মা জননীর বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ওই চাষিটা বাবা
জমিতে ফসল লাগানো বাবা, ফসল লাগিয়ে বেরাদার ফসল যখন ওঠে বাবা 4% মধ্যে 3% সংসারে বাবা খরচা হয়, 1% বাবাজি জমা রাখে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এইরকম ভাবে টাকা জমিয়ে জমিয়ে জমে যাবে। এককালীন বাবা যখন টাকা জমে গেল বাবাজি চাষির মনে কত আনন্দ, আমি মক্কায় হজ করতে যাব। চাষির মনে কত আনন্দ, আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন বাবাজি টাকা জমে গেছে, মদিনা যাবে, মক্কা হজ করতে যাবে। বেরাদান সকাল বেলাতে একজন গরিব ভাই এসেছে ওই চাষির ভাইয়ের কাছে সাহায্য নেওয়ার জন্য। চাষি ভাইয়ের কাছে আর একজন গরিব ভাই টাকার সাহায্য নিতে এসেছে। কেমন বলো গো চাষি ভাই, ও চাষি ভাই আমি এত গরিব আমার বেটির বিবাহ দিতে পারি না, বেটির বিবাহ দিতে পারি না। এই টাকা যে মা বোনেরা পালাছে বাড়ি, আমি ওদেরকে বলবো এমন দোয়া করব মুরগি মরে যাবে কালকে সকালবেলায়। একজন বাড়ি যাবেন না, মুসাফিরের ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে নেবে। সকালবেলা দেখবেন সব মুরগি মরে গেছে, যান যদি এক ধাপ ওদিকে যান যান আর কিছু বলবো না, যান সকালবেলায় মুরগি মরবে সবারই নাকি বলছে বাবা দে মুসলমান ভাইরা। এই সোনা মানিকেরাও বেরাদার ওই গরিব মানুষটা বলছে হুজুর বলো গো চাষি ভাই আমি এত গরিব বিটির বিবাহ দিতে পারি না, আপনি যদি একটু টাকার সাহায্য করতেন বড় আনন্দিত হতাম। চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে আর কোনো টাকা নাই, টাকাটা শুধু আছে মক্কায় মদিনা যাওয়ার জন্য। কি করব কি করব গো আল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ওই চাষিটা গরিব মানুষকে বাবাজি তার পেটের বিবাহ করবার জন্য সব টাকা দান করে দিল। মক্কাও যাওয়া হলো না, মদিনাতে যাওয়া হলো না। এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি কত কষ্ট করে জমি থেকে টাকা জমিয়ে 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 মক্কা মদিনা যাব বলে কত আশা করেছিলাম, কিন্তু আল্লাহ গো আমি তো যেতে পারলাম না। একজন গরিব ভাইয়ের বিটির বিয়ে দিতে পারছে না, আমি সব টাকাগুলো গরিব ভাইকে আমি দান করে দিলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে বাবা রাতের বেলা ঈশার নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ার পরে বাবা আবার কিছুক্ষণ পরে তাহাজ্জুদ নামাজ শুরু করেছে। তাহাজ্জুদ নামাজ যখন সমাপ্ত করার বাবা নবীর প্রতি 1 নয় 2 না 3 নয় বাবা 111 বার নবীর প্রতি দুরূদ পড়েছে। দুরূদ পড়তে পড়তে বাবা চাষিটা যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাও বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাম এই সোনা মানিকেরাও স্বপ্নতে দিদার করতেছে আমার নবীকে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও ও সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও যখন চাষি নবীকে বাবা স্বপ্নে দিদার করতেছে চাষি কিন্তু বাবা কান্না করতেছে। আবার নবীজি বলছে বলে এ চাষি চাষি তুমি কান্না করো কেন? বলো হুজুর গো আমি কান্না করতেছি একটার কারণে, আমি কত কষ্ট করে টাকা জমালাম মক্কাতে মদিনাতে যাব, কিন্তু হুজুর গো আমি তার মক্কা যেতে পারবো না, আমি তো আপনার রোজা যেতে পারবো না। আমার নবীজি বলতেছে বলো গো চাষি তোমাকে মক্কা যাওয়া লাগবে না, মদিনাতে যাওয়া লাগবে না। বলি কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হাজি বলে কবুল করে নিয়েছে, জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ বাবারা মা বোনেরা সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা যদি নবীকে স্বপ্নতে বাবা দিদার করে নাই ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। কি গো জান্নাত ওয়াজিব কি না? আমার নবীজি বলছে চাষে চিন্তা নাই, তুমি হাজি হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো।
চাষিরা বলছে হুজুরকে কেমন করে? আমার নবীজি বলছে বলে এ চাষি, তবে শুনে নাও, তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য কষ্ট করে টাকাকে জমিয়ে রেখেছিল, সেই টাকা হজ করতে না গিয়ে একজন গরিবের বিটির বিবাহ দিয়ে দিয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাদিও বানায়া নিয়েছে, জান্নাতিও বানায়া নিয়েছে। হে যুবকেরা, আপনাদেরকে বলতে চাই, ও যুবকেরা, বিবাহ শাদী যদি করো, মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নিও না। যেই ছেলেরা মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নেয়, পাকা গোলগোলে হারাম। বুঝতে পেরেছেন কি গো? এখন আবার বাবাদের ডিজাইনের চাহা উঠেছে, বলছে আমি তো যৌতুক নি না, তবে আপনার জামাকে যদি একটা গাড়ি দেন তো খুব ভালো হয়। কি গো? আমি যৌতুক নি না, আপনার বেটিকে যদি একটা বাড়ি করে দেন তো আপনার বেটিরই তো থাকবে। আমি যৌতুক চাই না বিহাই, আপনার জামাইকে যদি একটা ফ্রিজ দেন আপনার বেটিরই থাকবে। ও বিহাই, আমি যৌতুক চাই না। চাইতে চাইতে বাবাজি একবার গলা পর্যন্ত চাইয়ে নিয়েছে। ও যুবক, তুমি একজন পুরুষের জন্ম নিয়েছো, তুমি একজন মহিলাকে বিয়ে করার পর যদি না করতে পারো, তোমার মতো বাবাজি মায়ারি বলতে কেউ নাই। কি গো, কি বলছেন? যদি শ্বশুর শাশুড়ি যদি খুশি করে দেয় সেটা নাও, আর যদি বলে যে আমি 8 টিয়ার গাড়ি নেবো, 4 চাকা গাড়ি নেবো, 5 লাখ টাকা নেবো, ওরে বাবারে, বাপের ঘরের টাকা তো 5 লাখ টাকা নেবে। হ্যাঁ, এখন তো বাবাদের যারা ইঞ্জিনিয়ার মাস্টার হয়েছে বলে বিহাই, ও বিহাই, আপনার জামাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আপনার জামাইকে ডাক্তার বানিয়েছি, আপনার জামাইকে পুলিশ বানিয়েছি, আপনার জামাইকে মাস্টার বানিয়েছি, আপনার বেটির সঙ্গে যদি বিয়ে দিতে চান 15 লাখ টাকা লাগবে। বিজের বেড়ে গেছে। কি গো, আমি বলতে চাই, ও যুবকেরা না, এমন এমন ঘরে বাবাজি মহিলা আছে, গরিব ঘরে মহিলা দিন খাটে দিন খায়, ওই ঘরের মহিলা কেমন করে 4 চাকা দেবে, ওই ঘরের মহিলারা কেমন করে 8 টিয়া দেবে, ওই ঘরের মহিলারা কেমন করে বাবাজি আপনাকে যৌতুক দেবে। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারো, তোমরা যখন কোন মহিলাকে বিয়ে করবা, ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়েছো। কোন বাড়ি? যে ঘরে বাবাজি গরিব ঘরে যারা বিয়ে দিতে পারে না, ওই মহিলাকে বাড়ির বউ করে বানাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বুঝা গেছে? বেরাদার, আমার নবীজি বলেন চাষি গো যাও, তুমি জান্নাতি হয়ে গেছো, হাজিও হয়ে গেছো। বেরাদার ইসলাম মাদের সামানিকরাও, এই চাষির মনে কত আনন্দ, কত ফুর্তি বাবা। সকাল বেলাতে বিবিকে বলছে, বিবি রে, আজকে আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি। বিবি রে, আজ থেকে নামাজ পড়া ধরে নাও, আজ থেকে পর্দা করে নাও, আজ থেকে আর মিথ্যা কথা বলো নাও, আজ থেকে আর বেপর্দা হয়ে বেড়াও নাও। ও মা কালা, আজকে আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় এরা পর্দা করে না রে বাবা, পর্দা করে নাও। এই যে একটা পর্দা দিয়েছে বাবা, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝেছেন? সম্পূর্ণ মিথ্যা পর্দা এটা। যদি বলে যে কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। হ্যাঁ ভাই বলেছে, কিন্তু জালসাতে শুধু পর্দা পরা ফরজ নাকি? কি গো, আল্লাহ কি বলেছে? বলে ও বান্দা বান্দিরা, ও বান্দিরা, তোমরা যখন জালসা শুনতে যাবা তখন তোমরা পর্দা করবা, বাদ বাকি আর তোমরা পর্দা করবে না। এই কথা বলেছে। ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় ও মা কালা জননীরা জালসাতে পর্দা করো। পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনে পর্দা করো। শুধু মৌলবি দেখলে পর্দা করবে, শুধু মৌলবীর কাছে পর্দা ফরজ নয়, সমস্ত দুনিয়ার মানুষের কাছেই পর্দা ফরজ। লাম কালে মিম খানি পিঠের উপরে এক নুক্তা, সব খালি। আরে আরে বলে আমরা মা ফাতেমা দিওয়ানি। কি গো, আছে না নাই?
কিন্তু এদিকের মা বোনের পর্দা করে, আমি ভগবান গলার কথা বলছি নাকি গো? আমি জানি মহিলা গেলে কেমন না কেন, এখন মহিলাদের দোষ দেবো কেন গো, নাকি বলছে? যদি এখন যদি মা বোনদেরকে বলে পর্দা করে না, তো এখন তো খাইতেও দিবে না, নাকি বলছে? হ্যাঁ, তো বাবা যে মুসলমান ভাইয়েরা সুরামানি কেরাতে আপনাদেরকে বলতে চাই ভাই, আমরা নবীজির আশিক হব, নবীজির প্রেমিক হয়ে যাব, বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বাবাতে মুসলমান আপনাদেরকে বলতেছে ভাই, সঠিক রাস্তা চলুন। আমরা অল্প শুনবো, বেশি বেশি করে আমল করব, ঠিক না? যদি একবার যদি খানার বার থেকে যদি টুটু চরস করে খাই, তো সকালবেলা 4 বার পায়খানা হবে, ঠিক না? অল্প অল্প করে খাবো, আপনার হজম হবে তাড়াতাড়ি, তাই না? তো বাবাজি সোনামানিক, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একটু শুধু গজালের টিলা দেব, শুনতে রাজি আছেন? ভোজপুরি, তারপর তামিলিতে, ইংলিশে একটু একটা বলবো, বলার পরে আমি ক্যাম্প করব, ঠিক আছে? এটা বলেন একবার জোরে বল সুবহানাল্লাহ। ভোজপুরি চান্দা বলে তা